দেখতে পাই তাবলিগি ভাইরা আসে কি আসে না। এই তাবলিগি ভাইরা যখন আসে তখন মনটা ভরে যায়। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার মধ্যে এমন নূর দান করেন, কথার ব্যবহারের এত সুন্দর তাদের ব্যবহারের কারণে আমি 3টা দিন তাদের সাথে সময় লাগাইছি। তাদের ব্যবহারের কারণে এই যে ভারত থেকে আসছিল নৌকাতে, ভারত থেকে আমাদেরকে বলতেছে যে হযরত আপনার কোনো সমস্যা নেই, ল্যাব খাতা থেকে শুরু করে যত যা কিছু যাবতীয় লাগে সব আমরা দিব, আপনি থাকবেন শুধু আমাদের সাথে। দেখেন, ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়। ব্যবহারের মাধ্যমে বংশের পরিচয় পাওয়া যায়। আপনি ভালোবেসে যেটা করবেন, হিংসা, অহংকার, বদমেজাজি, বদ ব্যবহার দিয়ে করতে পারবেন না সেটা। আবারও বলি, আপনি ভালোবাসা দিয়া যেটা করবেন, অহংকারী হিংসা দিয়ে সেটা কখনোই করতে পারবেন না। ভালোবেসে মানুষকে আপনার গুরুত্বে আনতে পারবেন, আগলে আনতে পারবেন, আপনার কাছে আনতে পারবেন ভালোবেসে। শুধুমাত্র আপনার ব্যবহারের বংশের পরিচয়। একজন ছাত্র ক্লাস করতেছে, স্যার ক্লাস নিচ্ছে, এখন ছাত্রর সময় হয়ে গেছে বাড়িতে যাওয়ার। ওই ছাত্রকে যদি আপনি বলেন, এই বেটা বস, বেয়াদব হয়ে গেছে, এইরকম করলে ওই ছাত্র পড়াতে কিন্তু মনোযোগ বসবে না। ওই ছাত্রের পড়তে মনে বসবে না, পড়াতে মন বসবে না। যখন কোনো শিক্ষক তার ছাত্রকে এরকম ভালো ব্যবহার দেখাবে, যে বলবে ভালো ব্যবহার দেখাবে, ওই ছাত্র কখনো স্যারের উপর রেপিট করবে না এবং হিংসাও করবে না, অহংকারী করবে না, স্যারের উপরে কথা রিপিট করবে না, মানে কি তর্ক করবে না। আপনি ব্যবহার দেখাবেন যত সুন্দর, তত মানুষ আপনার ভালোবাসার মুগ্ধ হবে। আপনার শুধুমাত্র কি ব্যবহার। ওই যে বাংলাতে আমাদের মুরব্বীরা বলে না, ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়। ব্যবহারে কি বংশের পরিচয় পাওয়া যায়। আপনি তেরিং বেরিং কথা বলবেন, এমন কথা বলবেন যাতে করে সে কষ্ট পাবে। এরকম কষ্টর মতো কথা বললে কাজে আসবে না। এই জন্য ভালোবাসা দিয়ে যেটা করবেন, হিংসা দিয়ে সেটা করতে পারবেন না। এই জন্য আমাদের ভালোবাসা, ব্যবহার ভালো হতে হবে, আখলাক আচরণ। তাবলিগি ভাইরা আসে, তাদের ব্যবহার, আখলাক আচরণ এবং ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। শুধুমাত্র কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলে, জিন্দেগি বাস্তবায়ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা চলে, জীবন বাস্তবায়ন করে, তাদেরকে দেখলেই চেনা যায় এবং তাদের কথার মধ্যে এত সুন্দর মাধুর্যতা পাওয়া যায়, এত সুন্দর আখলাক আচরণ পাওয়া যায়। তখন মানুষ এমনি একটা খারাপ মানুষও ভালোর পথে, হেদায়েতের পথে চলে আসতে পারবে। সে কখনো দ্বিধাবোধ করবে না। বেসিক্যালি দেখবেন, ব্যবহারের জন্য আপনার পরিচিতি লাভ হবে, শুধুমাত্র ব্যবহারের জন্য। আপনি কি করতেছেন? হিংসামু, অহংকারী দেখাচ্ছেন, তাকাব্বরে দেখাচ্ছেন, ওইটার দ্বারা কোনো কিছু ফায়দা আসবে না। এই জন্য ফায়দা যদি নিতে চান, তাহলে আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। তাবলিগি ভাইদের ব্যবহার অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। কারণ
তারা যখন আমাদের নওগাঁতে আসে, দিনের দাওয়াত পৌঁছায়, অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর কথা বলে। তাদের কথার মধ্যে এত সুন্দর নূর রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সুন্দর নূর দিয়েছে তাদের কথার মধ্যে, তাদের ব্যবহারের মধ্যে। এটা একজন মনে করেন বদমেজাজি মানুষ যদি তাদের চোখে পড়ে যায়, তারা যদি এই তাবলিগি ভাইরা যদি বদমেজাজি ভাইকে যদি দাওয়াত দেয়, তখন দেখবেন ওই বদমেজাজি ভাই কিন্তু আর বদমেজাজি দেখাবে না। ওই বদমেজাজি ভাই কিন্তু হেদায়েতের পথে আসতে বাধ্য হবে, শুধুমাত্র কিসের কারণে? তাদের ব্যবহার, আখলাক, আচরণ। তো তাবলিগি ভাইদের আচরণ, ব্যবহার, আখলাক, আচরণ সুন্দর হয় কি জন্য জানেন? শুধুমাত্র তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, তাদের জীবনটা বাস্তবায়ন করে। আর আজ বেসিক্যালি দেখবেন সমাজে সম্পর্ক খারাপ হচ্ছে কেন? মানুষের সাথে মানুষের বিভ্রান্তি হচ্ছে কেন? শুধুমাত্র ব্যবহারের কারণে। কথার ওয়াইট আছে তো একটা, সেই কথার ওয়াইট নাই। কিছু কিছু মানুষের দেখা যায় তেরিঙ্গে বেরিঙ্গে কথা বলে, আছে না নাই? এই তেরিঙ্গে বেরিঙ্গে কথা বলবেন না। ওই জন্য তো ভালোবাসা দিয়ে যেটা করবেন, অহংকারী তাকব্বরি দেখিয়ে সেটা করতে পারবেন না, মাথায় রাখেন। বুঝা গেল? তো তাবলিগি ভাইরা তাদের নিজের পকেট খরচ করে, পকেটের যে টাকা, ওই টাকা খরচ করে, নিজের টাকা, নিজের পয়সা, নিজের যে আহাল পরিবারকে ছেড়ে আমাদের নওগাঁতে এসে দাওয়াত পৌঁছাচ্ছে। তাদের টাকা খরচ করে আমাদের বাংলাদেশে আসলো, ভারত থেকে নওগাঁতে আসলো, আসার পরে তাদের দিনের দাওয়াত তারা পৌঁছাইতেছে তাদের টাকা খরচ করে এসে। তাহলে এখানে বোঝেন, তাদের টাকা খরচ করে এসে যদি আমাদেরকে দিনের দাওয়াত দিতে পারে, তাহলে তাদের ব্যবহার এত সুন্দর যদি হতে পারে, শুধুমাত্র তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলে এবং জীবনটা বাস্তবায়ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষদের সাথে কিভাবে কথা বললে মানুষ খুশি হয়, কিভাবে চলতে ফিরলে, চলাফেরা করলে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলা যায়, সম্পূর্ণ তারা ওই কোয়ালিটিতে চলে। তাদের ব্যবহার এত সুন্দর, অনেক সুন্দর ব্যবহার। এই জন্য আমি তাদের সাথে 3 দিন সময় কাটাইছিলাম। তাদের সাথে একটু করে মাঝে মাঝে সময় দেই, যাতে করে তাদের কাছ থেকে কিছু ভালোবাসা পাই এবং তাদের কাছ থেকে কিছু ইলম অর্জন করা যায়। তাবলিগি ভাইয়েরা নিজের পকেট খরচ করে চলে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। তাহলে দেখেন, আমি একাই যদি জান্নাতে যাই, আমার পরিবার যদি জাহান্নামে যায়, তাহলে তো হলো না। তাহলে কি হলো না। আমি নিজে বাঁচবো এবং আমার আহাল পরিবারদেরকেও বাঁচাবো। পারবো তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমি নিজে বাঁচবো, আমার পরিবারদেরকেও বাঁচাবো। আমি একাই জান্নাতে যাচ্ছি, আমার পরিবার যাচ্ছে জাহান্নামে, তাহলে তো হলো না। একসাথে যদি একটা ফ্যামিলিতে যদি একসাথে যদি আমরা থাকি, ভাই মা পরিবার সহ যদি একসাথে থাকি, থাকার পরে যদি একসাথে মিলেমিশে সারা বছর কাটানোর পরে আমরা দিনের কাজ করে যাচ্ছি এবং দিনের পথে আমরা আসছি, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে অন্য কেউ নাই, তাহলে তো হলো না। তাহলে এখানেই বোঝেন, আমি যদি জান্নাতে যাই, আমার পরিবার যদি জাহান্নামে যায়, তাহলে তো হলো না। এই জন্য আমাকেও ট্রাই করতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। নিজে বাঁচলে ওদের বাংলাদেশে একটা প্রবাদ আছে না, বাঙালি বলে, মুরব্বীরা বলে যে নিজে বাঁচলে বাপের নাম। এই জন্য নিজে বাঁচলে বাপের নাম, এটা ভুল। নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। আমি একাই যদি এরকম দিনের পথে থাকি, আমার ভাই, ব্রাদার, ফ্রেন্ড, আরও যারা রয়েছে, জাতির মানুষ রয়েছে, নওগাঁর মানুষ রয়েছে, তারা যদি এরকম পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তো হলো না। তাদেরকে হিদায়াতের পথে আনতে হবে। ওই ভাই হারাম খাচ্ছে, তাদেরকে তার হয়তো কোরআন হাদিসের ইলম নাই, তাকে বোঝাইতে হবে যে ভাই এটা হারাম, এটা হালাল, ঠিক কিনা। সব কিছু মেনটেন করে চলতে হবে, যাতে করে এমনভাবে জীবন পরিচালনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও মিথ্যা কথা বলে নাই। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? প্রচুর রয়েছে। এই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই কবিরা। আর মিথ্যাবাদী সে যে মিথ্যাবাদী হয়, মিথ্যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর সত্য আপনাকে বেহেশতের দিকে নিয়ে যাবে। বলবেন হুজুর কিভাবে? আপনি মিথ্যা যখন কথা বলবেন, মনে করতেছেন আমি বাঁচবো, এমত অবস্থায় আপনি যদি ট্রাই করেন যে আমি মিথ্যা কথা বলতেছি বাঁচার জন্য, একটা মিথ্যা কথা বলতেছেন, কবিরা গুনাহ তো হচ্ছেই, দ্বিতীয়টা জোড়া লাগাচ্ছেন, তৃতীয়টা জোড়া লাগাচ্ছেন, আস্তে আস্তে 10টা মিথ্যা জোড়া লাগাইতে লাগাইতে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। কবিরা গুনাহ কিন্তু হচ্ছে। আর বেসিক্যালি আপনি দেখবেন সত্যের দিকে আসবেন, সত্য কথা বলবেন সদা সর্ব অবস্থায়, তখন দেখবেন আপনি আস্তে আস্তে জান্নাতের দিকে, বেহেশতের দিকে যাবেন। এক ভাই মনে করেন দাড়ি কাটে, এ ধরনের আছে না নাই? অনেক রয়েছে ভাই। ভাই যারা দাড়ি কাটেন তাদেরকে আমি আব্দুল্লাহ অনেক মিয়াজে আমি বলতে চাই যে যারা দাড়ি কাটেন, দাড়ি কাটা বাদ দেন। আজ থেকে নিয়ত করেন জীবনে আর দাড়ি কাটবো না। আজ থেকে নিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল কি ছিল না? এটা সুন্নত। অনেকে বলে যে সিটবিট করে, এরে তুমি মহিলা না পুরুষ বলো দেখি। আচ্ছা, পুরুষ লাগবে কখন লাগবে? যখন সিংহের মতো লাগবে, যখন দাড়ি থাকবে, ঠিক কিনা বল? যে পুরুষের মুখে দাড়ি নেই, সেই পুরুষকে আপনারা ভাববেন মহিলা মানুষ, মেয়ে মানুষ। একজন মেয়ের সাথে যদি আরেকজন পুরুষ মেয়ে, সে যদি একসাথে যদি ঘরে শুয়ে থাকে, কেমন দেখায়? মনে হয় এটাও মেয়ে এটাও মেয়ে, ঠিক কিনা কোন? শুধুমাত্র বাবরি নেই, মানে চুল বড় বড় নেই, শুধু দাড়ি নেই, শুধু দাড়ি তো নেই, মেয়ে মেয়ে লাগে, ঠিক কিনা কোন? মহিলা ফেল। এই জন্য যুবক ভাইয়েরা দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না। কি সুন্দর দাড়ি ছিল, কি সুন্দর দাড়ি ছিল, সেই দাড়িটা কেটে ফেলছে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার যে ভুরু রয়েছে, এই ভুরু তো দিন দিন বাড়তে তো আপনার চোখ মুখ ভরে যেত, মানে এইভাবে বড় হতে হতে নেমে আসতো কি আসতো না, তবুও বড় হচ্ছে না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন। দাড়ি এরকম দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার কেটে ফেলছে। আর দাড়ি দিচ্ছে আপনার সৌন্দর্যের জন্য। যার মুখে দাড়ি আছে তার কিন্তু সুন্দর লাগে, যার মুখে দাড়ি নাই তাকে কিন্তু মহিলাদের মতো লাগে। বেসিক্যালি আপনি একটু ট্রাই করে দেখবেন, আপনি মহিলার মতো লাগে। এই জন্য দাড়ি রাখবেন। আর এই যে ভাই আপনি দাড়ি কাটতেছেন, আপনাকে আমি বলতেছি, আপনি যে দাড়ি কাটতেছেন,
আপনার সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে। আপনি আজকে এই মুহূর্তে দাড়ি কাটলেন, এই দাড়ি কাটার এই মুহূর্ত থেকে শুরু করে আপনার যতদিন না দাড়ি বড় হবে ততদিন পর্যন্ত আপনার সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হতেইছে। আপনি বিশ্বাস করতেছেন? আপনি বিশ্বাস করেন ভাই, আপনার যে গুনাহ হচ্ছে দাড়ি কাটার পর থেকে আপনি বিশ্বাসই করতে পারতেছেন না। বিশ্বাস করেন ভাই, দাড়ি জীবনে কাটবেন না। দাড়ি হলো একটা সৌন্দর্য। দাড়ি হলো কি একটা সৌন্দর্য। অনেকে সেলুনে গিয়ে কি সুন্দর করে চাষ মেরে চলে আসে, সপ্তাহ অন্তর জুমার দিন যাবে, যাবার পরে স্টাইল করে এভাবে স্টাইল করবে, করে দাড়িটা পুরোটাই সেটে হালকা করে রেখে চলে আসবে, বলবে হুজুর দাড়ি রাখছি তো। হ্যাঁ, আমার মসজিদে এরকম আমি এক ভাইকে বললাম, ভাই দাড়ি কাটেন কেন, দাড়ি রাখবেন? তো বলল যে হুজুর আমি ইনশাল্লাহ দাড়ি রাখবো। তো দাড়ি রাখবো বলে হ্যাঁ রাখতে শুরু করলো। দাড়ি যে বড় হতে শুরু করে মাথাগুলো সেটে আসে, মনে করেন এই পর্যন্ত রেখে আসে, এই পর্যন্ত ছোট ছোট করে রেখে আসে, হালকা হালকা দেখা যায়। কেন রে ভাই, দাড়ি নাকি আপনি রাখবেন? তাহলে শুক্রবার যখন আসে, সপ্তাহ অন্তর যে পবিত্র জুমার দিন যখন আসে, তখন আপনি সেলুনে গিয়ে এরকম দাড়িটা ছোট করে কেটে আসেন কেন? আপনি পুরোপুরি রেখে দিবেন? হ্যাঁ, দাড়ির সাথে এরকম মাস্করা করতেছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চললে আপনার মুখে দাড়ি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আপনার মুখে দাড়ি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আপনার মুখে দাড়ি থাকবে। আপনি সদা সর্ব অবস্থায় সত্য কথা বলবেন, হক কথা বলবেন, তাতে লাভ আছে। সূরা আসরের 4টা পয়েন্ট রয়েছে। এই সূরা আসরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই সূরার মধ্যে যে 4টি পয়েন্ট রয়েছে, যার জীবনে বাস্তবায়ন করতে পারবে সে হেদায়েতের পথে আসা সহজ হয়ে যাবে তার। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে আল্লাহর উপরে, বিশ্বাস করা লাগবে আল্লাহর উপরে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, সদা সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে, সৎ কাজ করতে হবে। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দিতে হবে, হক কথা বলে বলে প্রচার করে দিতে হবে, হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া লাগবে। এই যে ভাই দাড়ি কাটে না, তাদেরকে দাড়ি রাখানোর জন্য তাদেরকে আহ্বান করতে হবে যে ভাই দাড়ি রাখেন। দাড়ি কাটবেন কেন? দাড়ি রাখেন, দাড়ি কাটবেন কেন? তাবলীগী ভাইরা আসে, অনেক সুন্দর কথাবার্তা বলে, তাদের টাকা খরচ করে তারা এসে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে। তাদের কথার মধ্যে এত নূর, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হাত বাড়ায় দেখ, আমিন। এই জন্য যুবক ভাইরা দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না। আর ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়। আপনি ব্যবহার দেখাবেন, ভালো ব্যবহার দেখাবেন, সুন্দর ব্যবহার দেখাবেন। ভালোবাসা দিয়ে যেটা করা যায়, হিংসা অহংকার দিয়ে, তাকাব্বুরি দিয়ে সেটা করা যায় না। ভালোবেসে একজন মানুষকে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন, ভালো ব্যবহার দিয়ে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন এক পথভ্রষ্ট মানুষকে। আর আপনি কি হিংসা অহংকারী তাকব্বরি দিয়ে যদি, রাগ দিয়ে যদি ওই পথভ্রষ্ট ভাইকে যদি হেদায়েতের পথে আনতে চান, পারবেন না, ফায়দা হবে না। এই জন্য ভালো ব্যবহার ঠিক রাখতে হবে। আর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং পরিবারদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। আমি একাই বাঁচলে হবে না,
সবাইকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাইদেরকে, দিনী ভাইদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।